আপনি একজন ইম্পেরিয়াল টিচার, সুন্দর কথা, একজন শিক্ষিকা, কিন্তু যেই পরিবেশ ঘরে করে রাখছেন এই পরিবেশ তো সুস্থ মানুষের বাসা হয় না। তাহলে আপনি সুস্থ তো? আপনার মাকে, কারণ আপনার মা এই পরিবেশে কিভাবে রইলো আর কিভাবে আপনারা রাখলেন, আর তার সমস্যা কি ছিল? নাকি মাথায় বাড়ি দেওয়া হচ্ছে, দুপুরেও ওনার শ্বাস প্রশ্বাস ছিল, আমি দেখছি। মৃত্যুর টাইমটা নিয়ে আমাদের একটু কনফিউশন ছিল। মেয়ে থাকতো এক রুমে, মা থাকতো আরেক রুমে। উনি তো আজকে মারা জানে না আপু। মাথায় বাড়ি দিয়ে জন্মদাত্রী মাকে মেরে ফেলেছেন শিক্ষিকা মেয়ে। ফ্ল্যাট থেকে বৃদ্ধ মায়ের গলিত লাশ অবশেষে উদ্ধার করা হয়। উচ্চশিক্ষিত সমাজে প্রতিষ্ঠিত 3 ছেলে থাকতেও শেষ বয়সে মায়ের ঠাঁই হয়েছিল মেয়ের সংসারে, কিন্তু সেখানেও শেষ রক্ষা হলো না তার। 80 বছর বয়সী বৃদ্ধা মায়ের রাজধানীর এক ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে ওই মায়ের ভয়াবহভাবে পচে যাওয়া গলিত মরদেহ। অভিযোগ উঠেছে দেখভালের দায়িত্বে থাকা স্কুল শিক্ষিকা মেয়ে নিজেই মাথায় বাড়ি দিয়ে আঘাত করে নিজের জন্মদাত্রী মাকে নির্মমভাবে মেরে ফেলেছেন। আর এরপর ঘটনাটিকে ধামাচাপা দিতে লাশ ঘরের ভেতরেই 5 থেকে 7 দিন লুকিয়ে রাখা হয় বলে ধারণা করেছে পুলিশ ও প্রতিবেশীরা। বাসার 4 তলার একটি ফ্ল্যাট থেকে তীব্র দুর্গন্ধ ছড়ালে প্রতিবেশীদের মনে সন্দেহের দানা বাঁধে। এর মধ্যে ওই বৃদ্ধার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য 2 জন নার্স বাসায় এসে ডাকাডাকি করলেও কোনো সাড়া পাননি। পরবর্তীতে তারা জাতীয় জরুরি সেবা 999 নম্বরে কল করে পুলিশকে বিষয়টি জানান। পুলিশ এসে দরজা ভেঙে বিছানা থেকে বৃদ্ধার বিকৃত মরদেহ উদ্ধার করেন। প্রত্যক্ষদর্শীরা জানায় লাশের একপাশে পোকা ধরে গিয়েছিল। অথচ আশ্চর্যের বিষয় হলো পাশের রুমে অবস্থান করছিলেন নিহতের স্কুল শিক্ষিকা মেয়ে। মায়ের লাশ 5 দিন ধরে ঘরে পচে গলে গেলেও মেয়ে দাবি করেছেন তিনি কিছুই জানেন না। তবে পুলিশের সুরতাহাল ও প্রাথমিক তদন্তে বৃদ্ধার মাথায় আঘাতের স্পষ্ট চিহ্ন মেলায় মেয়েকেই মূল অভিযুক্ত ভাবা হচ্ছে।